প্রধান উপদেষ্টা তিনি যেই সময়সীমা বললেন, অনেক আলোচিত, অনেক জিজ্ঞাসিত, বহুদিন ধরে এটি নিয়ে কথা হচ্ছে, মানে অন্তত 4 মাস ধরে কথা হচ্ছে। আমি ডক্টর রিপন আপনার কাছ থেকে একটু শুনি যে আপনারা বলছেন, মানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে আম, এটিতে প্রত্যাশা পূরণ হয় নাই, জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই। আহ, আপনারা বলছেন কিছু সংস্কার যার দরকার, 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা না। এখন আসলে আপনারা এটির প্রেক্ষিতে আপনারা কি করবেন? আপনারা অপেক্ষা করবেন, আপনারা আবার দাবি জানাবেন, না আপনারা আসলে আপনাদের অবস্থান কি হবে? আমি আপনাকে আবারও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা এই যে বাংলাদেশের যাবতীয় যে সংকট, সেই সংকটটা কিন্তু একটা নির্বাচন কেন্দ্রিক সংকট। নির্বাচন যদি ফেয়ার হতো তাহলে আপনার ব্যারিস্টার ফুয়াদের তার প্রত্যাশা অনুযায়ী একজন বিরোধী দলের নেতা পাওয়া যেত, অথবা পার্লামেন্টে আরো যে একটা ছোটখাটো বিরোধী দলের নেতাও পাওয়া যেত, মানে অর্থাৎ বিরোধী গ্রুপের নেতাও পাওয়া যেতে পারতো তাদের মধ্য থেকে। তো সবকিছু ইতিবাচক ভাবে আমরা যদি ভাবি এভাবে হতে পারতো। কিন্তু এখন কথা হচ্ছে কি যে আপনার এই যে নির্বাচনটা করার জন্য আপনি প্রায় 2 বছর, মানে অলমোস্ট 2 বছরের মতো আপনি সময় নিচ্ছেন। আপনার সরকারটা নির্বাচিত সরকার না, স্ট্রেংথটা অনেক কম। পেছনে রাজনৈতিক দলগুলো আছে বলে, প্রশাসন আছে বলে, অথবা সেনাবাহিনী আছে বলে আপনি মানে মোটামুটি বৈধ কর্তৃত্ব আপনি প্রয়োগ করতে পারছেন। কিন্তু যে সংকটটা আপনি দেখবেন, যে সংকট ইতিমধ্যে আছে, মাঝে মধ্যে যেভাবে আপনার মানে দেশে ঝামেলা পাকায়, এই পতিত স্বৈরাচারের লোকজন যেভাবে আপনার সরকারকে অস্থিতিশীল করার যে চেষ্টা চালায়, এটার বিরুদ্ধে কিন্তু আপনার এই সরকারকে কিন্তু শক্ত অবস্থা নিতে দেখা যায় না। বিকজ তারা নিতে পারার মতো ম্যান্ডেটেডও না। তারা ইচ্ছা করলে পুলিশকে হিসেবে ব্যবহার করতে পারছে না। পুলিশ তার মোরালটা হারিয়ে ফেলেছে অনেক ক্ষেত্রে, তাই না? অথচ এই সুযোগটা নিয়ে কিন্তু আপনার পতিত স্বৈরাচার এজেন্টরা কিন্তু অনেক ঝামেলা পাকাচ্ছে। আমরা মনে করি যে নির্বাচনে যে সংস্কারটা একটা কমিটমেন্ট। একটা হচ্ছে যে আপনি নিজে থেকে সব সংস্কার করে দিয়ে যাবেন। আমি যদি প্রধান উপদেষ্টার ভাষায় যদি বলি, উনি বলেছেন মোটামুটি মোটামুটি সংস্কার করে আপনার নির্বাচন 6 মাসের মধ্যে করা সম্ভব। কিন্তু বড় দাগে মানে অর্থাৎ বড় দাগ শব্দটি উচ্চারণ করেননি। কিন্তু মোটামুটি সংস্কার, একটা ভালো পর্যায়ের কাঙ্ক্ষিত সংস্কার করতে গেলে এরকম একটা সময় লাগবে। এটা ওনার প্রেস সচিব সেইভাবে বলেছেন। এখন আমার কথা হচ্ছে 6 মাসের মধ্যে আসলে তিনি বলছেন না, 25 সাল বা তারপরে আরো 6 মাস এক্সট্রা লাগতে পারে, উনি তেমনটি বলছেন। থাকতে পারে বলেছেন। হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি যেটা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কারের ভাবনাটা তো একটা কমিটমেন্ট। আপনি কমিটমেন্টটা কোথায় করছেন? আপনি কমিটমেন্টটা করছেন আপনার জনগণের কাছে। যেমন আমি কয়েকদিন আগে চীন সফরে গেলাম। তো ওদের একটা প্রধান ইংরেজি দৈনিক পত্রিকা আছে, আপনি জানেন, পিপলস ডেইলির একেবারে আপনার ওদের ইন্টারন্যাশনাল ভার্সনে, মানে যেটা ওয়েব ভার্সন আছে, সেই ওয়েব ভার্সনে আপনার প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা বক্তব্য আছে। যে বক্তব্যটা বাংলা যদি তর্জমা করেন, বলা যেতে পারেন যে আমি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি কখনই আমার জনগণকে হারতে দেব না, অর্থাৎ পরাজিত হতে দেব না। দিস ইজ এ কমিটমেন্ট। রাষ্ট্রনায়ক বা দলের যারা নেতা থাকেন, যিনি শীর্ষ নেতা থাকেন, তার কিন্তু তার নিজের নিজের দেশবাসীর কাছে তার একটা প্রতিজ্ঞা থাকে, একটা প্রতিশ্রুতি থাকে, যেটা মানে আমি বলি একটা, মানে একটা পাবলিক স্টেটমেন্ট থাকে। সেখান থেকে মানে তিনি যখন বেরিয়ে আসেন, তিনি তখন জন আস্থা হারান। আর রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল যখন জন আস্থা হারায়, তখন তো তার মানে আপনার কি বলে, তার ক্রিয়াশীলতা এটা জনগণের মধ্যে থাকে না। তা আমি যে কথাটি বলতে চাই, যে জামাত ইসলাম তার পাবলিক স্ট্যান্ডটা কি কি করতে চান, অথবা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, যদি আমি এবি পার্টির কথা বলি, অথবা আপনার মানে আরো যে সমস্ত, আমি কাউকে ছোট দল বলতে চাই না, অন্যান্য যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছেন, তাদেরও তো একটা মানে আপনার প্রতিশ্রুতি জনগণের কাছে আছে, আমরা এটা চাই ওটা চাই, অথবা কমিশনের কাছে, সরকারের কাছে তারা তো অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। আমাদের দলের তরফ থেকে আমরা 31 দফা প্রস্তাব দিয়েছি, মানে রাষ্ট্র মেরামত সংস্কার যেটাই বলুন না কেন, আমরা একটা প্রস্তাব আমরা দিয়েছি, মানে এটা আমাদের পাবলিক স্ট্যান্ড, আমাদের এটা অনেক আগে। এরপর আমরা যেটা বলেছি, এর বাইরেও যদি আপনার রাষ্ট্রের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু যে প্রস্তাবনাটা দিচ্ছি, সেটা 5ই আগস্টের আগে। 5ই আগস্টের পরের পরে নতুন ভাবনা হতে পারে। যেমন আমি যদি এইভাবে বলি, যেমন আমাদের দলের তরফ থেকে আমরা বলেছি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট, আমরা মানে কি বলে আপনার মানে আইনসভা করতে চাই, আমরা বলেছি। আবার কারো কারো মতে তারা বলছেন যে না, দ্বিকক্ষ বিশিষ্ট কিছু সমস্যা আছে। যেহেতু বাংলাদেশ এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, দ্বিকক্ষ হলে কি হবে, যেমন আপনি যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন, সেখানে আপনার কংগ্রেস এবং সিনেটের মধ্যে মাঝে মধ্যে বিল টিল নানান কিছু নিয়ে অনেক অনেক বিবাদ লেগে যায়, অনেক সময় বিল পাস হয় না। তখন আপনার মানে সরকার রাজস্ব খাতের কর্মচারীদের বেতন আটকে যায়। যুক্তরাজ্যে এরকম ঘটনা ঘটেছে। সুতরাং প্রতিটি ব্যবস্থার কিন্তু আপনার একটা, সেই ব্যবস্থা নিয়ে বিতর্ক আছে। বিএনপি একটি বড় দল হিসেবে তার পাবলিক কমিটমেন্ট হচ্ছে
পাবলিক স্টেটমেন্ট হচ্ছে তারা আইনসভায় দ্বিকক্ষ ব্যবস্থা তারা প্রবর্তন করার পক্ষে। এখন এটার বাইরে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর যদি যৌক্তিক অবস্থান থাকে যে না একটা উচ্চ কক্ষ করলে অযথা একটা ঝামেলা হবে, বিতর্ক হবে, নানান ধরনের মানে মানে সংকট তৈরি হবে, আলোচনা তো হতে পারে। সুতরাং আমি যেটা বলতে পাবলিক স্টেটমেন্টটা কি, আপনি যেটা বলেছেন দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ করার কথা মানে যাতে না হয় এগুলো বলছেন, অর্থাৎ যেগুলো সংকটের কারণ হয়ে দাঁড়ায়। আপনি ফুয়াদ সাহেব বলেছেন যে আপনার বিরোধী দলের একজন নেতা আপনার তিনি ভবিষ্যতে আপনার মানে নির্বাচন কমিশনে যুক্ত হতে পারেন, কথাগুলো বলেছেন। এখন এটাও তো হতে পারে ভবিষ্যতে আমরা এভাবে তো ভাবতে পারি যে এভরি জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, প্রতিটি জি রাষ্ট্রদূতের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, প্রতিটি গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তো আপনার পার্লামেন্টারি, আমাদের যেহেতু আমাদের নামটা তো কংগ্রেস না, তো সুতরাং আমি আমেরিকার মতো তো বলতে পারবো না যে কংগ্রেশনাল হিয়ারিং লাগবে অথবা সিনেটের হিয়ারিং লাগবে। ওয়েল, আমাদের পার্লামেন্ট আছে, এক্সিস্টিং যেটা আছে সেটার কথাই বলতে পারি। একটা সংসদীয় শুনানি তো হতেই পারে। সংসদীয় শুনানি হলে মানে আপনার মানে বিচারপতি হিসেবে যিনি নিয়োগ পাবেন তার নিয়োগটা অ্যাপ্রুভ করার ব্যাপার তো থাকতে পারে। আপনার মানে অডিটর জেনারেল কি হবে এগুলো তো জি হতেই পারে। ডক্টর রিপন, এগুলো কি এখনকার কথা নাকি আসলে এগুলো সরকার গঠন করবার পরের কথা, মানে নির্বাচিত সরকার আসবার পরের কথা? আমি নির্বাচিত সরকারের আমি যে কথা বলছি কমিটমেন্টটা তো থাকতে হবে যে আপনি যে জবাবদিহিমূলক সরকার চান, জবাবদিহি কি শুধুই মাত্র এমপি সাহেব জবাবদিহি করবেন, মন্ত্রী জবাবদিহি করবেন, জবাবদিহিতা তো তো নানান জায়গায় থাকবে। যেমন আপনি আপনি বলেন আমি নিজেও তো এই জগতের লোক, আমি তো সেই 1981 সালে পত্রিকা সম্পাদক, 81 সাল থেকে সম্পাদক হিসেবে তো আমার বয়স প্রায় মানে কত 33 বছর বোধ হয় যদি 81 সাল গুণ করি, যদি মাঝখানে সময়টা, এর মধ্যে সব বড় সময় আমার পত্রিকা নিষিদ্ধ ছিল, সেটাও সত্য। এখন কথা যে আমরা যে গণমাধ্যম বলি, এই মাধ্যমটা তো গণমাধ্যম ছিল না, এটা তো ছিল আপনার দলীয় মাধ্যম, চাটার মাধ্যম ছিল। এটাকে গণমাধ্যমে কিভাবে রূপান্তর করা যায়, রাষ্ট্রের যেমন গণতান্ত্রিক রূপান্তর দরকার, তেমনি এই যে আপনার প্রচার মাধ্যম জি সেটা জি আপনার ডক্টর মানে রিপন, নিশ্চয়ই অনেক সংস্কার করা দরকার।